হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি ফুল নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রকৃতির এক নীল রত্ন। যারা এই ফুলটি চিনেন তারা অলরেডি ভিডিও দেখে বুঝেই গিয়েছেন কি ফুল নিয়ে আজকে কথা বলবো। যারা চিনতে পারেননি এখনো তাদের জন্য বলছি, এই ফুলটির নাম হচ্ছে অপরাজিতা ফুল। এই অপরাজিতা ফুল আমাদের বাগানের পরিচিত একটি ফুল। এটি এক প্রকার লতানো উদ্ভিদ, যা সাধারণত নীল রঙের হয়ে থাকে, তবে সাদা বা হালকা বেগুনি রঙেরও অপরাজিতা দেখা যায়। ভারতীয় উপমহাদেশের উষ্ণ অঞ্চলে খুব সহজে এ ফুল জন্মায়। এছাড়াও বহু স্থানে এটি খুবই পরিচিত একটি ফুল। এই ফুলটি আমরা কম বেশি সবাই চিনি, কিন্তু এর গুণাগুণ সম্পর্কে কি আমরা সবাই জানি? হয়তো কেউ জানি, কেউ জানি না। চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে এই অপরাজিতা ফুল সম্পর্কে বিভিন্ন ধরনের জানা অজানা তথ্য জেনে নেই। অপরাজিতা ফুলের পাপড়িগুলো সাধারণত নীল বা বেগুনি রঙের হয় এবং দেখতে খুবই আকর্ষণীয়। এটি একটি দ্রুত বর্ধনশীল লতা, যা অন্যান্য গাছ বা বেড়ায় জড়িয়ে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। ফুলগুলো 2 থেকে 3 ইঞ্চি লম্বা হয় এবং পাপড়িগুলো সুন্দরভাবে ছড়ানো থাকে। অপরাজিতা শুধু সুন্দর ফুলই নয়, এর রয়েছে বিভিন্ন ভেষজ গুণ। আয়ুর্বেদ এবং প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে অপরাজিতা গাছের শেকড়, পাতা এবং ফুল নানা ধরনের চিকিৎসায় ব্যবহৃত হয়। আয়ুর্বেদ অনুযায়ী অপরাজিতা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে। অপরাজিতা ফুলের চা রক্তচাপ কমাতে সাহায্য করে। ফুলের বৃদ্ধির জন্য অপরাজিতা তেল ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। অপরাজিতা ফুলের নামটির মধ্যেই তার অর্থ লুকিয়ে রয়েছে, যা অজেয় বা অপরাজিত বোঝায়। হিন্দু ধর্মে বিশেষত দেবী পূজায় এই ফুল ব্যবহার করা হয়। এটি সৃষ্টির প্রতীক হিসেবে দেখা হয়, কারণ হিন্দু ধর্ম অবলম্বীদের মতে এই ফুলটি প্রজনন শক্তি এবং সৃষ্টিশীলতারও প্রতীক। অপরাজিতা ফুল খুব সহজেই বীজ থেকে চাষ করা যায়। উষ্ণ ও স্যাঁতসেঁতে পরিবেশে এই ফুল ভালো জন্মায়। মাটিতে ভালো পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে অপরাজিতা বেশ ভালোভাবে বেড়ে ওঠে। অপরাজিতা ফুল গাছ বড় করে তোলার জন্য খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। নিয়মিত পানি এবং পর্যাপ্ত সূর্যের আলো পেলেই এই গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। বর্তমানে অপরাজিতা ফুলের চা খুব জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে নীল চা। ফুল থেকে চা তৈরি করলে চা পান করার সময় পানির রং নীল হয়, যা দেখতে মনোমুগ্ধকর। এছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মজার ব্যাপার হলো এতে লেবুর রস মেশালে চার রং নীল থেকে বেগুনি হয়ে ওঠে। অপরাজিতা ফুল প্রকৃতির এক অনন্য দান। এর সৌন্দর্য যেমন দৃষ্টিনন্দন, তেমনি এর ভেষজ গুণাগুণও অসামান্য। তাই এই ফুল শুধু বাগানের শোভা বাড়ায় না, আমাদের স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফুল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা কে কে অপরাজিতার চা পান করেছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।